তুই এখানে নিশ্চিন্তে বসে পড়ছিস, আর অন্যদিকে তোর জন্য একটা মেয়ে প্রাণ দিচ্ছে। তার মানে কি বলছিস তোর এসব? শ্রুতি তোকে সত্যিই খুব ভালোবাসে, ও তোকে ভালোবাসার কথাটাও বলেছিল, কিন্তু তুই গ্রহণ করিসনি। এখন ও বলছে ওর জীবনও রাখবে না, ও আত্মহত্যা করতে যাচ্ছে। হ্যাঁ, আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু আমাদের কোনো কথাই শোনেনি। এখন তুই একমাত্র পারিস ওকে বাঁচাতে। কি ওদের সাথে চল। দেখ, আমার কাছে অসম্ভব বলে কিছুই নেই। এই কলেজের প্রেসিডেন্ট আমার বাবা, আমি যেটা চাই সেটাই পাই। আর আমি চাইলে যে কোনো ছেলেকেই নাচাতে পারি। হ্যাঁ, তোর বাবার পাওয়ার আছে বলে তুই কলেজে সব কিছু করতে পারিস। তবে আমার মনে হয় তুই একটা জিনিস করতে পারবি না। কি সেটা? প্রেম করতে। দেখ, আমি সুন্দর, টাকা পয়সা সবকিছুই আমার আছে, আর আমি চাইলেই যে কোনো ছেলেকে নিজের প্রেমের জালে ফাঁসাতে পারি। হ্যাঁ, সেটা অবশ্যই তুই পারবি, কিন্তু কলেজে একটা ছেলে আছে যাকে তুই কখনোই কনভিন্স করতে পারবি না। ও আচ্ছা, তাই? তাহলে আমিও দেখতে চাই ছেলেটাকে। ওই দেখ, ওই যে আসছে। এই, তোরা কি আমার সঙ্গে মজা করছিস? আরে বাবা, কলেজের সব থেকে সুন্দর ছেলেরা আমার জন্য পাগল, আর তোরা এই ক্যাবলাকান্তকে আমাকে কনভিন্স করতে বলছিস? এটা তোমার এক চুটকির ব্যাপার। ঠিক আছে, তাহলে যা, কনভিন্স কর। ওকে। এই শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। যে আমার মনে হয় আপনাকে আমি চিনি, আমরা একই ক্লাসে পড়ি, কিন্তু আমার তো এখন একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, এখন কথা বলতে পারবো না, পরে এসে কথা বলি। কি ব্যাপার, বলেছিলাম না তোকে ওই ছেলেটা তোকে পাত্তাই দিবে না? ঠিক আছে, আমিও তোদের চ্যালেঞ্জ করছি, ওই ছেলেকে আমি আমার প্রেমের জালে ফাঁসিয়ে ছাড়বো। আরে কোথায় যাচ্ছো? শোনো, তোমার না কলেজ শেষে আমার সাথে কথা বলার কথা ছিল, এখন কোথায় যাচ্ছো? আসলে আমি ক্লাস শেষ করে বেশি একটা সময় কলেজে থাকি না তো। জি বলুন। তুমি আমার সঙ্গে আপনি আপনি করে কেন বলছো? আমরা তো একই ক্লাসে পড়ি, আমরা তো বন্ধু, তাই না? হ্যাঁ, আমরা একসাথে পড়ি, তার মানে আমরা সহপাঠী, আমরা তো আর বন্ধু না। যদি আমরা বন্ধু হই তখন না হয় তুমি তুমি করে বলবো। তাহলে বন্ধুত্ব করে নাও। ঠিক আছে, আমি ভেবে দেখব, তাহলে আসি। আচ্ছা শোনো, তোমার সাথে একটু কথা বলার ছিল। জি বলুন। আসলে প্রথম যেদিন তোমাকে দেখেছি ওই দিন থেকেই আমার তোমাকে অনেক ভালো লাগে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখুন, আমি কলেজে পড়াশোনা করতে আসি, এসব প্রেম ভালোবাসা আমার পছন্দ না, আর আমি এগুলো করতে পারবো না। আমি আসি। কিরে, তোর চ্যালেঞ্জের কথা ভুলে গেলি নাকি? না ভুলিনি, তোরাও ভুলিস না তোদের আজ কি করতে হবে। হ্যাঁ, আমরা ভুলে যাইনি। তুই তোর কাজটা কর, আমাদের কাজটা আমরা সময় মতো করে নিই। সোজা আঙুলে তো ঘি উঠলো না, যাই আঙুলটা একটু বাকিয়ে আসি। আপনি আজকে আবার পথ আটকাবেন কেন? দীপ্ত, আমি তো তোমাকে গতকালই বলেছি আর আজকেও বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখুন, এসব কথা নাটক সিনেমাতে বানায়, বাস্তবে এসব কথার কোনো মূল্য নেই।
আমাকে দয়া করে বিরক্ত করবেন না, আর আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। কি তুমি আমাকে বিশ্বাস করছো না? মানে আমার ভালোবাসাকে তুমি অবিশ্বাস করছো? ঠিক আছে ঠিক আছে, তুই এখানে নিশ্চিন্ত বসে পড়ছিস, আর অন্যদিকে তোর জন্য একটা মেয়ে প্রাণ দিচ্ছে। তার মানে কি বলছিস তোর এসব? শ্রুতি তোকে সত্যিই খুব ভালোবাসে, ও তোকে ভালোবাসার কথাটাও বলেছিল, কিন্তু তুই গ্রহণ করিসনি। এখন ও বলছে ওর জীবনও রাখবে না, ও আত্মহত্যা করতে যাচ্ছে। হ্যাঁ, আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু আমাদের কোনো কথাই শোনেনি। এখন তুই একমাত্র পারিস ওকে বাঁচাতে। কি ওদের সাথে চল। এই শ্রুতি, তুই কি পাগল হয়ে গেছিস? ওখান থেকে নেমে আয়। আরে নাম ওখান থেকে, আরে পড়ে যাবি, নাম ওখান থেকে বলছি। শ্রুতি, আপনি সব কি করছেন? পাগলামি করছেন কেন? নেমে আসুন। না আমি এখান থেকে নামবো না। যতক্ষণে পর্যন্ত তুমি আমাকে আই লাভ ইউ বলছো, আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে কিছুতেই নামবো না। দেখুন, আমি তো আপনাকে আগেও বলেছি, এসব প্রেম ভালোবাসার মধ্যে আমি জড়াতে চাই না। ঠিক আছে, তাহলে আমিও সুসাইড করছি। আর আমি সুসাইড করলে সবাই জানতে পারবে আমার মৃত্যুর কারণ হচ্ছে তুমি। আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর ভিতর তুমি যদি আমাকে আই লাভ ইউ না বলো, তাহলে আমি এখান থেকে ঝাঁপ দিব। 1 2 3। ওকে ওকে ওকে, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি প্লিজ এবার নেমে এসো। কি হয়েছে? পাগলামি কেন করছো? তুমি যদি মরে যেতে তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম? আমি তোমাকে ভালোবাসি। তুমি সত্যি বলছো? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তোমার জন্য একটা ফুল নিয়ে এসেছি। আমি কিন্তু আমার চ্যালেঞ্জ জিতে গেছি। এখন আর আমি নাটক করতে পারছি না। কাকে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে যাই হোক, ফুলটা তোমার জন্য এনেছি। ফুলটা তোমার কানে গুঁজে দিই, হ্যাঁ, খোপা করে দিই। এই ওইখানে দাঁড়িয়ে থাক, আমার কাছে আসবি না। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমি আমার বন্ধুদেরকে চ্যালেঞ্জ করেছিলাম, তোকে আমি আমার প্রেমের জালে ফাঁসাবো। এতদিন যা ছিল সবকিছু নাটক ছিল। তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো, তাই না? তুমি মজা করছো। তুমি তো ওকে ভালোবাসো। তুমি আমার জন্য মরতে গিয়েছিলে না? আরে রাত তোর প্রাণ দেওয়া। আমি আমার চ্যালেঞ্জে জেতার জন্য সবকিছু করতে পারি। আর এ তো কিছুই না, সবকিছু আমার সাজানো নাটক ছিল। আমি জীবনে কোনোদিন চ্যালেঞ্জে হারিনি, আর চ্যালেঞ্জে জেতার জন্য এর থেকেও অনেক নিচে নামতে পারি। আচ্ছা একটা কথা বলতো, তুই ভাবলে কি করে তোর মতন একটা ব্যাককল হাবাগোবা ছেলেকে আমি ভালোবাসবো? তোকে দেখে মনে হচ্ছে বস্তি থেকে উঠে এসেছিস। আসলেই শোন বান্ধবী, তুই কিন্তু তোর চ্যালেঞ্জ জিতেছিস। এখন বল কি খাবি? আর হ্যাঁ দীপ্ত, ও যা বলছে সব কিছু সত্য বলছে। এই সব কিছু না নাটক ছিল। হ্যাঁ, সেই জন্য এখানে দাঁড়িয়ে না থেকে এখান থেকে যা। শ্রুতি, আমি মানছি তুমি আমার সাথে নাটক করেছো, কিন্তু আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে একটু ভালোবাসো না? এই নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছিস? তোকে কিসের মতন দেখতে? পুরো সার্কাসের জোকারের মতন দেখতে। প্যান্টটাও পরেছিস কেমন ঢোলা ঢালা, চুলের কি অবস্থা! ছি, যা এখান থেকে। আর শোন,
জীবনে আমার সামনে আসবি না, জানিসই তো এই কলেজের প্রেসিডেন্ট আমার বাবা। তোর এই নোংরা পোশাক আর বাদরের মতন মুখ আমি আর কখনো দেখতে চাই না। চলে যা এখান থেকে। শ্রুতি, প্রোগ্রাম কিন্তু বেশ ছিল। হ্যাঁ, খুব মজা হয়েছে। হ্যাঁ, এই দেখ, আরে সালা, দেখ কে এসেছে, তাও কিভাবে? আরে বাইকটা দেখ, বাইক কি দামি বাইক। আরে শুধু বাইকটাই দেখলি, বাইকের পিছনে মেয়েটাকে দেখ তুই। আরে রাত তুমি, বাইকটা দেখ ভাই, এটা আমার ড্রিম বাইক। চল না, দেখি। হ্যাঁ চল। আরে আরে কোথায় যাচ্ছিস? শোন, ঠিক আছে, চলো। আরে দীপ্ত, তোকে তো চেনাই যাচ্ছে না, মানে টোটালি লুক চেঞ্জ। সুন্দরী মেয়ে, এত দামি গাড়ি, মানে কেমনে ক্যামেরা তো কিছুই বুঝতে পারছি না। আমি কোনো বস্তিতে থাকি না, না আমি কোনো গরিব পরিবারের ছেলে। আমি বরং বড় লোকের ছেলে। আমি স্বাভাবিকভাবে থাকতাম, সাধারণ পোশাকে ঘুরে বেড়াতাম, কারণ এগুলো পছন্দ করতাম আমি। অনেক ভেবে দেখলাম নিজেকে একটু চেঞ্জ করা দরকার, না হলে না পাওয়া যায় ভালোবাসা, না পাওয়া যায় সম্মান। আচ্ছা বন্ধু, একটা কথা বলার ছিল। আসলে তোর ওই যে বাইকটা না, ওইটা হচ্ছে আমার ড্রিম বাইক। যদি আমাকে একটু চালাতে দিতি, চাবিটা দে না একটু। শিওর, ধর, যা ঘুরে আমার গার্লফ্রেন্ডের সাথে একটু টাইম কাটে। হ্যাঁ চলো ওই দিকটা ঘুরে আসি। চলো। মিম, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার শুধু উন্নতি আর উন্নতি। আমার সব কিছু এখন খুব ভালো লাগছে। ও আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ, আচ্ছা তোমার জন্য একটা গিফট এনেছিলাম, তোমাকে তো দিতেই ভুলে গেছি। ওয়েট, আইফোন 16 Pro, দিস ইজ ফর ইউ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ওয়েট, 20,000 টাকা রাখো। আবার টাকা কেন? এই তো 2 দিন আগে তুমি আমাকে শপিং করে দিয়েছো, এখন আবার কেন? তুমি আমার গার্লফ্রেন্ড, তোমার যত ইচ্ছা তত শপিং করবে, যখন যা খুশি মনে চাইবে তুমি কিনবে। তুমি আমার 10টা না 5টা না একটা গার্লফ্রেন্ড, যেটা ভালো লাগবে সেটা কিনবে। ওই সময় দীপ্তকে আমার অপমান করা একদমই উচিত হয়নি। আর যদি ও আমার বয়ফ্রেন্ড হতো, এই দামি দামি উপহারগুলো আমার হতো। আচ্ছা, আমি কি ওকে একবার সরি বলবো? অবশ্যই সরি বলবি, দেখতেই তো পাচ্ছিস দীপ্ত কতটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর তাছাড়া তুই যদি এখন দীপ্ত লাইফে ব্যাক করতে পারিস, তাহলে কিন্তু তোর জন্যই লাভ হবে। এক কাজ কর, আমরা সবাই মিলে ওকে গিয়ে সরি বলি, তাহলে নিশ্চয়ই কাজে আসবে। আচ্ছা চল। দীপ্ত, আসলে আমরা সরি বলার জন্য এসেছি। তোর সাথে আমরা যে ব্যবহারটা করেছি, এটা আমাদের মোটেও করা উচিত হয়নি। আর তুই তো আমাদের বন্ধু হিসেবে মেনে নিয়েছিস, তোকে একটা কথা বলার ছিল। আসলে কথাগুলো ওদের না, কথাগুলো আমার। আমি অনেক ভুল করে ফেলেছি দীপ্ত। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি তোমার লাইফে এবার ব্যাক করতে চাই। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। এই আপনি এসব কি বলছেন? আপনি ওর লাইফে ব্যাক করবেন মানে? আমি ওর গার্লফ্রেন্ড, ওর লাইফে যদি কেউ থাকে তাহলে আমিই থাকবো, আর কেউ না। আচ্ছা আমি কথা বলছি, তুমি আমার লাইফে কেন ফিরে আসতে চাইছো?
কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? তুমি আমাকে ভালোবাসোই না। তুমি আগে যেটা করেছো সেটা হচ্ছে আমাকে ব্যবহার করেছো, আর এখন যেটা করতে চাইছো সেটার কারণ হচ্ছে লোভ। তুমি লোভে পড়েছো তাই। আর তোরা কি ভেবেছিস তোদেরকে আমি বন্ধু হিসেবে মেনে নিয়েছি? কখনোই না। না তোরা কোনোদিন আমার বন্ধু ছিলি, না ভবিষ্যতে কোনোদিন বন্ধু হতে পারবি। তোরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস, তারপরেও আমি সবকিছু মুখ বুজে সহ্য করেছি। আমি চাইলেও এমন ব্যবহার করতে পারি না, কিন্তু তার মানে এই না যে সারা জীবন আমি মুখ বুজে সহ্য করে যাব। আর তোমাকে আমি কখনোই আমার জীবনে ফিরে নিতে পারবো না। হ্যাঁ, এটা সত্যি, তোমাকে আমি ভালোবেসেছিলাম, সারা জীবন তোমার সঙ্গ চেয়েছিলাম, জীবন সঙ্গী হিসেবে তোমাকে চেয়েছিলাম আমি। কিন্তু তুমি কি করেছো? তুমি আমাকে ব্যবহার করেছো। জীবন সঙ্গিনী তো তাকেই বানানো উচিত যে সারা জীবন পাশে থাকে। এমন কাউকে বানানো উচিত না যে মানুষকে পোশাক দেখে বিচার করে। তুমি আমার পোশাক দেখে আমাকে বিচার করেছিলে। আমি হাত জোর করে অনুরোধ করছি। হাত জোর কেন? তুমি যদি আমার কাছে ভিক্ষাও চাও তবুও তোমাকে আমি ফিরিয়ে দেবো, কারণ তুমি মানুষকে মন দেখে নয়, পোশাক দেখে বিচার করো। বাই দ্য ওয়ে, একটা কথা সবসময় মনে রাখবে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পোশাক দেখে মানুষকে বিচার করো না। লিভ, চলো। আরেকটা কথা, তোমরা যাকে আমার গার্লফ্রেন্ড ভাবছো সে আমার গার্লফ্রেন্ড না, সে আমার বোন। তোমাদেরকে এই উচিত শিক্ষাটা দেওয়ার জন্য এই ছোট্ট নাটকটা করলাম। বাই।